সো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে বৌবাত অনুষ্ঠানের। আর বন্ধুরা, বৌবাত অনুষ্ঠানে যাওয়ার আগে কি করলাম একটু দেখে নাও, তারপর চলে যাব ডাইরেক্ট বৌবাত অনুষ্ঠানে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে যাচ্ছি আবুকে নিয়ে খেতে। নদী পার হয়ে এই যে দেখতে পাচ্ছ নদীটা, আর এই যে দেখতে পাচ্ছ ওই যে সামনে মেশিন আছে। তো আমাদের খেতে আজকে জল দিচ্ছে, লাউ খেতে, যে ক্ষেতের মধ্যে সেদিনকে সার দিয়েছিলাম সেই ক্ষেতের মধ্যে লাউ দিচ্ছে। তো এখন আমি সমুকে নিয়ে চলে যাব নদী পার হয়ে। আর সকাল সকাল বন্ধুরা জল এত ঠান্ডা কি আর বলবো তোমাদের, নদীটা পার হতে আর ইচ্ছে হয় না, কিন্তু যেহেতু ফসল করতে হয় যেটার উপর আমরা নির্ভরশীল সেটা তো করতে হবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন, জল টানা হচ্ছে নদী থেকে, নদীর জল। আর এই যে পাইপ লাইন দেখতে পাচ্ছ, এই পাইপ দিয়ে চলে যাবে ডাইরেক্ট আমাদের খেতে। তো চলে যাবো এখন। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের আবুকে এখন খুঁটা দিয়ে দিলাম, কারণ ও যাতে এখান থেকে না লড়ে, বা এই যে আশেপাশে ক্ষেতগুলো দেখতে পাচ্ছি এই ক্ষেতগুলোর মধ্যে যাতে না প্রবেশ করতে পারে। তো এখন চলে যাব আমাদের যে ক্ষেতে জল দেওয়া হচ্ছে সেই ক্ষেতের মধ্যে। এই যে দেখতে পাচ্ছি এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। তো চলো যাওয়া যাক বন্ধুরা। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম জল দেওয়ার উদ্দেশ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ, তো প্রথমে চলে আসলাম এই লাউ খেতে, তারপর এই লাউ খেতে জল দেওয়ার পর চলে যাব আরেকটি খেতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর বন্ধুরা, প্রথমে যে ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম সেই ক্ষেতে জল দেওয়া কমপ্লিট। তারপর এটার পাশে যে লাউ ক্ষেতটা ছিল সেই ক্ষেতের মধ্যে চলে আসলাম জল দেওয়ার উদ্দেশ্যে। তারপর বন্ধুরা, দুটো লাউ ক্ষেতে জল দেওয়া শেষ করে চলে আসলাম ভীম ক্ষেতে। আর বন্ধুরা, যারা ভীম চেনো তারা তো চেনোই, আর যারা না চেনো, ভীমটা দেখতে লচ্ছের মতো কিন্তু একটু ছোট হয়। আর বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেকের মতো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বন্ধুরা, এই ক্ষেতে জল দেওয়া শেষ করে এখন চলে আসলাম এই ক্ষেতের পাশে যে ভীম ক্ষেতটি সেই ক্ষেতে। তো এখন আস্তে আস্তে এটার মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, বাড়ি আইতে আইতে প্রায় 1টা বেজে গেল। জমি থেকে আসার সময় এই যে দেখতে পাচ্ছি এই জিনিসটি, এই ব্যাগটা নিয়ে আসলাম। আর এখন চলে যাবো আবার বাবুর জন্য খাবার নিয়ে খেতে, তারপরে আবার খাবার দিয়ে চলে আসবো, কারণ আমাকে তো আবার ক্যাটারিংয়ে যেতে হবে। সো বন্ধুরা, মোবাইলটা বাড়িতে রেখে যাব, কারণ মোবাইলের মধ্যেও চার্জ নেই। তো এখন মা বাবুর জন্য খাবার রেডি করে ফেলেছে। তো এখন বাবুকে নিয়ে খাবারটা দিয়ে আসবো, কারণ বাবু জমি থেকে আস্তে আস্তে একটু সময় লাগবে, আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর আমি তো চলে যাব ক্যাটারিংও, প্রায় 1টা বেজে গেল তোমরা দেখতেই পারলে। তো মোবাইলটা চার্জে রেখে আমিও চলে যাব। তো টাটা বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বেজে গেল প্রায় 1:35। আর আমিও বন্ধুরা তাড়াতাড়ি করে বাবুকে খাবার দিয়ে, যখন খাবার খাচ্ছিল তখন আমি কাজ করছিলাম। তো খাবার খেয়ে বাবু এখন কাজ করবে। তো আমিও স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম নদী থেকে। তো এখন একটু 5 থেকে 10 মিনিট রেস্ট করব, তারপরে চলে যাবো ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো বন্ধুরা রাখি, তাহলে টাটা বন্ধুরা। তারপর বন্ধুরা, বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম ক্যাটারিং এর উদ্দেশ্যে। আর বন্ধুরা, ক্যাটারিং এর সবগুলা জিনিস নিয়ে এখন আমরা চলে যাব সেই বৌভাতের অনুষ্ঠানে। সো ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গাতে আজকে বৌভাতের অনুষ্ঠানটি হবে। তারপর বন্ধুরা, আমরা চলে আসলাম সেই জায়গাতে যেই জায়গার মধ্যে আমাদের কাজ করতে হবে। আর এসে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলা জিনিস আস্তে আস্তে আমরা রেডি করে ফেললাম। তারপর বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সব কাজ কমপ্লিট করে ফেলবো।
আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ শশাও প্রায় কাটা শেষ। তারপর বন্ধুরা মিষ্টিগুলো রেডি করে ফেলবো, কারণ তারা লুকও চলে আসলো। সো বন্ধুরা, মেয়ের বাড়ি থেকে যারা আসলো তাদের উদ্দেশ্যে আমরা চা এবং মিষ্টি রেডি করে ফেলবো। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের বাড়ি থেকে লুকও চলে আসলো মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে। আর বন্ধুরা তাদের মিষ্টি খাওয়া শেষ করার পর আমরাও আস্তে আস্তে আমাদের ট্রের মধ্যে সবগুলো আইটেম রেডি করে ফেললাম। আর তোমরাও দেখে নাও আইটেম কি কি আছে। আর ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের প্রথম বেস। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জামাই এবং বউ বসে আছে, তারাও প্রস্তুত ফটো তোলার জন্য। আর বন্ধুরা এদিকেও স্টার্ট হয়ে গেল ডান্সের প্রোগ্রাম। আর বন্ধুরা দেখতে দেখতে প্রায় 8:35 বেজে গেল। আর মেয়ের বাড়ি থেকে যারা আসলো তারাও অনেকক্ষণ নাচানাচি করে চলে আসলো খাবার খাওয়ার উদ্দেশ্যে। আর বন্ধুরা দেখতেই পেলে দেখতে দেখতে প্রায় 10:35 বেজে গেল, আর এখনো আমাদের কাজ চলছে। আর এখন নতুন বউ চলে আসলো ঘি ভাত দেওয়ার উদ্দেশ্যে। তারপর বন্ধুরা লোক কমতে থাকায় আমাদের মধ্যে থেকে 3জনকে বসিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রায় 1টা বাজতে শুরু হলো, কিন্তু তারা এখনো নাচানাচি করছে। সো বন্ধুরা আমাদের আজকের মতো কাজ শেষ হলো। আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে।